রান্না করবো কিছু বুঝে উঠতে পারি না, দেখি করবো। এদিকে আম ভিজে রেখেছি, আমি তো চাটনি করবোই গরমের মধ্যে, যেটা সব থেকে বেশি খাওয়া ভালো চাটনি। বা এই ডিম সেদ্ধ করছি, এই ডিম সেদ্ধ করে এটাকে আলু আর ঝিঙে দিয়ে পেঁয়াজ পোস্ত করব। পোস্ত দিয়ে করবো, অন্য মশলা দিয়ে করবোই না। ডিম ঝিঙে আলু সব নিয়ে নিয়েছি, ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এখানে চাটনি করছি। চাটনিটা হয়েও গেছে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এইবার ঝিঙে আর আলুগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা হালকা করে ভেজে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। এখানে একটু জল দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করার জন্য। এটাকে কষিয়ে নিয়ে তারপর পোস্ত বাটাটা দেবো। একটু নরম হয়ে যায় পেঁয়াজ আর টমেটো, তারপর পোস্ত বাটাটা দেবো। এর মধ্যে আর আদা আর রসুনের পেস্টটা দিলাম না, যেহেতু এটা আমি পেঁয়াজ পোস্ত আর ঝিঙে পোস্ত দিচ্ছি একসাথে মিশিয়ে, আর কি সেটাই। পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। অনেকটাই টাইম হয়ে গেছে, আমার তৈরি হয়ে যাচ্ছে। রান্না তো তাড়াহুড়ো করে যাওয়া যায় না, এই রান্নাটা যেহেতু স্পেশাল রান্না, তো একটুখানি সময় নিয়ে করতেই হবে। আমি নুন মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটুখানি কালারের জন্য। এবার যে ভেজে রাখা সব দিলাম ঝিঙে আর আলুটা। এটাতে তিনটে রান্নার রেসিপি একসাথে হচ্ছে, ঝিঙে আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত আর ডিম পোস্ত হবে। করতে গেলে যদি আলাদা করে করতে হয়, তো সেটা একসাথেই করা হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেছে, আর পোস্ত জিনিস বেশি কষাতে নেই, তো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে শুধু আলুটাকে সিদ্ধ করে দেবো। ঝিঙে সেদ্ধ তো বেশি সময় লাগবে না, কারণ ঝিঙেটা তো নরম জিনিস, সেদ্ধ হয়ে যাবে। এই যে ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল দিইনি, অল্প ঝোল দিয়েছি। এই যে ঝিঙে দিয়ে দিচ্ছি, কটা দিলে ডিমের কুসুম বেরিয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই গরমে যদি ডিম খেতে চাই তাহলে এভাবেই আমার মনে হয় খাওয়া উচিত, যাতে পোস্ত হবে, পেটটা ঠান্ডা থাকবে, আর ঝিঙে আছে যেহেতু, ঝিঙেটা খাওয়া খুব ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। আর কি বলবো, গরমে প্রচুর পরিমাণে জল খাবেন, ঠিক আছে? এটা একটু চাপা দিয়ে রেখে দেবেন, পাতার গন্ধটা যাতে থাকে। টাটা, আসছি।